সামগ্রিকভাবে সুপ্রিম কোর্টের যে নির্দেশিকা তা কিন্তু রাজ্যের যে সমস্ত অভিযোগ ছিল সেই অভিযোগকে মান্যতা দিয়েই কিন্তু সুপ্রিম কোর্ট এই নির্দেশিকা জারি করেছে। এই মামলার শুনানি চলাকালীন বিগত দিনে যে শুনানির সময় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সওয়াল করেছিলেন সেই সওয়াল সেদিন নথিভুক্ত না হলেও আজকের নির্দেশিকায় কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সওয়ালকে নথিভুক্ত করা হয়েছে এবং পাশাপাশি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত এই মামলার রায় দিতে গিয়ে বা এই মামলার শুনানি চলাকালীন তিনি পরিষ্কার মন্তব্য করেছেন আদালত চায় যাতে প্রকৃত ভোটারদের নাম যাতে বাদ না যায় সে বিষয়ে সম্পূর্ণ সহযোগিতা করা। এছাড়াও সুপ্রিম কোর্ট যাচাই পর্বের সময়সীমা 1 সপ্তাহ বৃদ্ধি করেছে, অর্থাৎ 14ই ফেব্রুয়ারি যে ফাইনাল তালিকা প্রকাশের যে নির্দেশিকা ছিল তা কিন্তু পিছবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তার কারণ যে শুনানির পর যে নথি যাচাইয়ের যে সময়সীমা সেই সময়সীমাকে আরও 1 সপ্তাহ বৃদ্ধি করল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টে 8,505 জনের তালিকা জমা পড়ার পর জাতীয় নির্বাচন কমিশনের দাবি ছিল এই গ্রুপ বি অফিসারদের 10 দিনের ট্রেনিংয়ের প্রয়োজন। এক্ষেত্রে নির্বাচন কমিশনের সেই দাবিকে নস্যাৎ করে দিয়ে সম্পূর্ণভাবে সুপ্রিম কোর্ট নির্দেশ জারি করে বলে দিয়েছে যে এখানে কোনো ট্রেনিংয়ের প্রয়োজন আছে বলে মনে হয় না, এখানে শুধু তাদের কাজের ভিত্তিতেই কিন্তু যাতে সঠিকভাবে তারা কাজ করে সে বিষয়ে লক্ষ্য রাখতে হবে। তবে এই 8,505 জনের তালিকা প্রকাশের পর জাতীয় নির্বাচন কমিশনের দাবি ছিল, অভিযোগ ছিল এদেরকে যোগ্য অফিসারদের কিন্তু এই তালিকায় রাখা হচ্ছে না। তার কারণ বহু ইঞ্জিনিয়ারকেও এই তালিকায় ঢুকিয়ে সংযোজিত করা হচ্ছে। তার প্রেক্ষিতেই জাতীয় নির্বাচন কমিশনের পক্ষে সুপ্রিম কোর্টের রায় যে এই 8,505 জনের তালিকাকে স্ক্রুটিনি করবে জাতীয় নির্বাচন কমিশন এবং তাদের মধ্যে থেকে যাদের যোগ্য মনে হবে তাদেরকেই এই কাজে নিয়োজিত করবে। শুভাঙ্গী।